নামই জাতীয় সড়ক, আসলে সেটা জলাশয়, এমনটাই ক্ষোভ মালদাবাসীর। বহু আগেই পিচ উঠে গিয়ে বড় বড় গর্তে ভরে গিয়েছে ওই রাস্তা। বৃষ্টি হলে সেই গর্তে জল জমে যন্ত্রণা আরো বাড়িয়ে দেয় চালক ও নিত্যযাত্রীদের। এমনই বেহাল অবস্থা হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলগামী জাতীয় সড়কের। শনিবার সকালে চাঁচলগামী জাতীয় সড়কের রানী কামাত গ্রামে খাতখন্দে ভরা ওই জাতীয় সড়কে এক বেসরকারি বাস আটকে যায়। যানজটের সৃষ্টি হয়, বহু কসরতের পর বাসটি উদ্ধার হয়। চরম ভোগান্তিতে পড়তে হয় বাস যাত্রীদের। মালদা থেকে শফিকুল আলমের প্রতিবেদনে বিস্তারিত জানতে সঙ্গে থাকুন। ফিরে আসছি বিজ্ঞাপনের পর। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। স্থানীয় সূত্রের খবর, এই জাতীয় সড়কটি হরিশ্চন্দ্রপুর থেকে কনুয়া ভবানীপুর পর্যন্ত রাস্তার হাল তুলনায় ভালো থাকলেও রানীকামাত গ্রামে প্রায় 100 মিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে রাস্তার বেহাল দশা কাটছে না। বর্ষার জল জমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে যায়। দায় সারা ভাবে পাথর ও পাথর গুঁড়ো গর্তে ফেলে তা ভরাট করা হয়, কিন্তু মাসখানেক যেতে না যেতেই সেই এক হাল। জাতীয় সড়কের এই অংশের দায়িত্বে থাকা মালদার হাইওয়ে ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিমির বরণ সাহা অবশ্য বলেন, রাস্তা সংস্কারের কাজ চলছে, কিছু কিছু জায়গায় কাজ শুরু হয়েছে। তবে সব জায়গায় কাজ তো একসঙ্গে করা সম্ভব নয়, ধাপে ধাপে কাজ হচ্ছে। ভালোভাবে কাজ শুরু হতে মাসখানেক লাগবে। তবে তার দাবি, যেসব জায়গায় রাস্তা খারাপের জন্য যান চলাচলের সমস্যা হচ্ছে, সেখানে সাময়িকভাবে রাস্তা সারিয়ে দেওয়া হচ্ছে। আমি তিমির বরণ সাহা, মালদা ন্যাশনাল হাইওয়ে সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং NH 81-এর শামসি থেকে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত রাস্তার ভারপ্রাপ্ত সরকারি আধিকারিক। বর্তমানে NH 81-এর শামসি থেকে হরিশ্চন্দ্রপুর রাস্তার মধ্যে যে সমস্ত ভাঙা অংশ হয়েছে, সেইগুলো রিপেয়ারিংয়ের কাজ চলছে। এই রিপেয়ারিংয়ের কাজ আমাদের করতে হতো না যদি এলাকাবাসী এই প্রজেক্ট যখন শুরু হয় সেই সময়ই যদি জমি আন্দোলনের মাধ্যমে কাজটা বন্ধ না করে দিত। বর্তমানে ওনারা সহযোগিতা করছেন, আমরাও প্রজেক্টের কাজ এগিয়ে নিয়ে যেতে পারছি। বর্তমানে NTPC কর্তৃপক্ষের সাথে ফ্লাই অ্যাশ নিয়ে আসার জন্য কথাবার্তা চলছে। আশা করছি খুব শীঘ্রই ফ্লাই অ্যাশ পেয়ে যাব, তাহলে আমাদের এই মাটির সমস্যার সমাধানও হয়ে যাবে এবং আমরা খুব দ্রুত এই প্রজেক্ট কমপ্লিট করে ফেলতে পারবো, যেটা এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি। সেই দাবি পূরণ হবে। তারা খুব সহজেই একদিকে যেমন মালদা শহরে যেতে পারবে, অন্যদিকে কাটিহার যাওয়াও খুব সহজ হয়ে যাবে। অনেকদিন ধরে 1 বছর ধরে বেহাল হয়ে রাস্তা পড়ে আছে। অনেক সময় প্রশাসনকে জানিয়েও রাস্তা ঠিক হচ্ছে না। আমরা অনেক সময় পঞ্চায়েতে জানিয়েছি, পঞ্চায়েত থেকেও ঠিক করা হচ্ছে না। কবে হবে এটাও যেন বেহাল রাস্তায় যে জাম হয়ে পড়ে আছে, কবে ঠিক হবে বলতে পারছি। আপনার নাম? আমার নাম কুমার দালি। আপনি কি পদে রয়েছেন? চাঁচল পঞ্চায়েত মেম্বার। রানীকামাত দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, সেই রাস্তা এখন পর্যন্ত প্রশাসন ঠিক করছে না। আমাদের এখানে রাস্তা জাম হয়ে আছে, প্রচুর গাড়ি জাম হয়ে পড়ে আছে। আমি যেন রানীকামাত চাঁচল পঞ্চায়েতের সদস্য। আপনার নাম?